এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের এমজি মার্গ, আর আমাদের হোটেলটি রয়েছে এই পাশে। দেখুন, হোটেল বাবু মশাই, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার লজিং, আর ওনাদের কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। দেখুন, বাবু মশাই রেস্টুরেন্ট। দাদা, আমি কি শুনছি আপনারা নাকি 800,000 টাকায় আপনারা রুম দিচ্ছেন, তাও আবার এমজি মার্গের উপরে? হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা ঠিক। আর রুমের উইন্ডো থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন, বাট আনফরচুনেটলি এখন ফগি ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। লাঞ্চ চলে এসছে, রয়েছে ভাত, ডাল, কুমড়োর তরকারি, রুই মাছ, শেষ পাতে রয়েছে আপনার পাঁপড়। আর এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। দেখুন, রেস্টুরেন্ট থেকে এটা হচ্ছে আপনার ভিউ, পুরো এমজি মার্গের ভিউ এখান থেকে আপনারা পাবেন। দারুণ রুমটা, আমার খুব পছন্দ হয়েছে, ছোটখাটোর মধ্যে বেশ ভালো। এই পাশে আপনারা পেয়ে যাবেন টিভি, পুরোপুরি কিন্তু উডেন ফিনিশ। 24 ঘন্টা আপনারা কিন্তু হট ওয়াটার পাবেন। দেখুন, গিজার কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। রুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটি বড় ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে না ভিউ। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আপনাদেরকে গ্যাংটক এমজি মার্গের উপরে একটি দারুণ বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব। আর এখানে আপনারা রুম পেয়ে যাবেন মাত্র 800 থেকে 1000 টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর এই হোটেলে আপনারা কিন্তু থাকা খাওয়ার প্যাকেজও পেয়ে যাবেন। তো যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের এমজি মার্গ, আর আমাদের হোটেলটি রয়েছে এই পাশে। দেখুন, হোটেল বাবু মশাই, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার লজিং, আর ওনাদের কিন্তু রেস্টুরেন্টও রয়েছে। দেখুন, বাবু মশাই রেস্টুরেন্ট। যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, এখানে এসে করতে পারেন। তো লোকেশনটা বুঝতেই পাচ্ছেন, দারুণ লোকেশনে আপনারা হোটেলটি পাবেন। যারা এমজি মার্গের উপরে একটু বাজেট ফ্রেন্ডলি রুম চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট। আর যেটা সবথেকে ভালো জিনিস এই হোটেলে, সেটা হচ্ছে গাড়ি কিন্তু একদম হোটেলের সামনেই আপনাদেরকে নামাবে। সো ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোক থাকে, বা আপনাদের যদি কোনো ভারী লাগেজ থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে বইতে হবে না, বা সিঁড়ি ভাঙার কোনো দরকার নেই। এখানে নামবেন, নেমেই আপনারা হোটেলে উঠে যাবেন। এবার যেহেতু এই হোটেলটি এমজি মার্গের উপরে রয়েছে, সো যে কোনো মুহূর্তে আপনারা এমজি মার্গে আসতে পারেন। এখানে একটি চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে, দ্য ওরিয়েন্টাল। যদি আপনারা ভালো চাইনিজ খাবার খেতে চান, তাহলে এখানে কিন্তু আসতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, একটু এক্সপেন্সিভ সাইডে রয়েছে, বাট খাবারের টেস্ট কিন্তু দারুণ। আর এমজি মার্গে বর্ষাকালে এসছি, বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্টও আপনারা পাবেন। আর পরপর করে দেখুন, এখানে অনেকগুলো হোটেলস রয়েছে। সো চলে এলাম হোটেলের রিসেপশনে। দাদা রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। দাদা, আমি কি শুনছি আপনারা নাকি 800,000 টাকায় আপনারা রুম দিচ্ছেন, তাও আবার এমজি মার্গের উপরে? হ্যাঁ, ঠিক শুনেছেন, এটা ঠিক। হ্যাঁ, এটা অফ সিজনের রেট। আচ্ছা, এখন আপনি পাবেন। আচ্ছা, এখন অফ সিজন, মানে জুলাই আর আগস্ট হচ্ছে আপনার অফ সিজন। সেপ্টেম্বরের 15-20 তারিখ পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা, আর সিজনের রেট কত আছে? সিজনের তো আপনার 1500 প্লাস জিএসটি আছে, 1800 প্লাস জিএসটি। আচ্ছা, টোটাল কটা রুম আপনাদের? আমাদের রুম 25টা রুম আছে। 25টা রুম, মানে আপনাদের ডাবল বেড আছে, ট্রিপল বেড আছে, 4 বেডের রুম আছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আছে কি আপনাদের? কাঞ্চনজঙ্ঘা একটা ফ্যামিলি রুম আছে। আচ্ছা, টপ ফ্লোরে। টপ ফ্লোর, ওটা কতজন থাকতে পারবে? 4 জন? ওটাতে মোটামুটি আপনার 6-7 জন থাকা যাবে। 6-7 জন? আচ্ছা আচ্ছা। আপনাদের লোকেশনটা একটু ভালো করে বুঝিয়ে দিন তো। আমি দেখিয়েছি যদিও, বাট একটু ভালো করে ডাইরেকশনটা দিন। এমজি মার্গ নিউ মার্কেট। আর কোনো ল্যান্ডমার্ক আছে? নিয়ার স্টার মল। স্টার মল। আর আপনাদের অ্যামিনিটিস এর মধ্যে কি রয়েছে? এখানে আমি দেখতে পাচ্ছি সিসিটিভি আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। পার্কিং এর সুবিধা নেই না? পার্কিং নেই, ওই মলটা যদি হয়ে যায় তখন ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, নিচে রাস্তায় পার্কিং হয়। আচ্ছা। আর প্রত্যেকটা রুমে আপনাদের টিভি আছে, গিজারের সুবিধা। গিজারের সুবিধে মানে 24 ঘন্টা আছে তো? মানে সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা বলে অফ করে দেবেন না তো? না না, ভেতরে সুইচ আছে, যখন লাগবে নিজেরাই অন অফ করতে পারে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, সেটা হচ্ছে আপনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর আপনারা নাকি হোটেল আর রেস্টুরেন্টটা 25 বছর ধরে চালাচ্ছেন, এটা কি সত্যি? হ্যাঁ। বাপরে, মানে তার মানে অনেক বছর ধরে আপনারা এই হোটেল ইন্ডাস্ট্রিতে আছেন আর কি। আর আপনাদের চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেক ইন তো আপনি 12টার পর যখন খুশি করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর চেক আউট? চেক আউট 11:30। আচ্ছা, আপনাদের হোটেলটা কাপল ফ্রেন্ডলি তো? হ্যাঁ। পেট ফ্রেন্ডলি? না, পেট অ্যালাউ নেই, সিঙ্গেল পারসন অ্যালাউড আছে? সিঙ্গেল। আর আপনাদের বুকিং নাম্বারটা কি আছে? কি দিই? কার্ডে আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন দুটো নাম্বার রয়েছে, প্লাস অ্যাড্রেসও দেওয়া রয়েছে, এমজি মার্গ নিউ মার্কেট গ্যাংটক। ইমেল আইডিও রয়েছে, আপনারা এই নাম্বারে কল করে বুক করতে পারেন। ডকুমেন্ট কি কি লাগে? ডকুমেন্ট ভোটার কার্ড লাগবে।
ভোটার ভোটার কার্ড বা আধার কার্ড? আধার তো চলে না এখানে। ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স। আর আপনাদের এনজিপি টু এনজিপি পিকআপ ড্রপ এগুলো সব রয়েছে? লাচেন লাচুং সাইট সিং, গ্যাংটকের সাইট সিং এগুলো সব আপনারা করিয়ে দেবেন তো? গাড়ি লাগলে আমরা আর পারমিশনও আপনারা করাবেন তো? আচ্ছা, এবার আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে আপনার এমজি মার্গের রেড পান্ডা। এই যে নিচে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এখান থেকে আপনারা যাবেন। সামনে একটু এগোলে আপনারা দেখবেন ওয়েলকাম টু লালবাজার। যদি আপনারা শপিং করতে চান তাহলে নিচে চলে যেতে পারেন। সেখান থেকে আপনারা হেঁটে এগিয়ে আসবেন। এগিয়ে আসলে আপনারা ডান দিকে পাবেন আই লাভ গ্যাংটক। এখান থেকে সোজা আপনারা হাঁটতে থাকবেন। একটু হেঁটে এগিয়ে আসলে আপনারা পাবেন দ্য ওরিয়েন্টাল। এটা একটি ল্যান্ডমার্ক। দি ওরিয়েন্টালকে বাঁ দিকে রেখে আপনারা একটু হেঁটে এগিয়ে আসবেন। দেখুন, এখানে রয়েছে আরেকটি ল্যান্ডমার্ক হোটেল অন্নপূর্ণা। তার পাশে যে গলিটা ঢুকে যাচ্ছে, যে রাস্তা ঢুকে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের হোটেল বাবু মশাই। এটা হচ্ছে ওনাদের লজিং এরিয়া। আর যদি আপনারা ফুড চান, ওনাদের ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে। দেখুন, এটা হচ্ছে আপনার বাবু মশাই রেস্টুরেন্ট, যেটা একদম এমজি মার্গের ওপরে রয়েছে। গ্যাংটকে আরেকটি মল হচ্ছে, দেখুন, স্টার মল। কাজ অলমোস্ট কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেলে গ্যাংটকে টোটাল দুটো মল হয়ে যাবে। একটি মল তো অলরেডি রেডি, ওয়েস্ট পয়েন্ট মল, আর এটা হবে আপনার সেকেন্ড মল, স্টার মল। আশা করছি লোকেশনটা ভালো করে বোঝাতে পেরেছি। এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে একটি রুম দেখাচ্ছি। রুম নম্বর দেখে নিন 105। দাদা আমাকে এই রুমটা দিয়েছে থাকার জন্য। দারুণ রুমটা, আমার খুব পছন্দ হয়েছে। ছোটখাটোর মধ্যে বেশ ভালো। দেখুন, দুটো সিঙ্গেল বেড রয়েছে, আপনারা দুজন শুতে পারবেন। রয়েছে আপনার বেড সাইড টেবিল, ইন্টারকম প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাবেন। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। সো মোবাইল চার্জ দিতে কোনো সমস্যা হবে না। এই পাশে আপনারা পেয়ে যাবেন টিভি, পুরোপুরি কিন্তু উডেন ফিনিশ। এই রুমটা কিন্তু নিউলি রেনোভেট হয়েছে, দারুণ লাগছে। আমি আমার লাগেজ এই পাশে রেখে দিয়েছি। একটা মিরর পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা একটু খুলে দেখিয়ে দিই, দেখুন। আর তার পাশে রয়েছে আপনার বাথরুম। দেখুন, নিট অ্যান্ড ক্লিন আছে, ওয়েল মেনটেন্ড। সুন্দর করে এখানে টাইলস লাগানো রয়েছে। বাঁদিকে রয়েছে আপনার বেসিন, শাওয়ার। 24 ঘন্টা আপনারা কিন্তু হট ওয়াটার পাবেন। দেখুন, গিজার কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কোমোড। আর এই রুমের যেটা সব থেকে ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে ব্যালকনিটি। দেখুন, বেশ বড় সাইজের ব্যালকনি আছে। আর এটা হচ্ছে আপনার ব্যালকনি থেকে ভিউ। সামনেই রয়েছে আপনার হোটেল বেন। এটাও কিন্তু বেশ বড় একটি হোটেল। তার অপোজিটেই আমাদের হোটেলটি। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার দুপুর 1:30। হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এবার লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে আমাকে যেতে হবে বাবু মশাই রেস্টুরেন্টে। দেখুন, এমজি মার্গের উপরেই রয়েছে, এটা হচ্ছে বাবু মশাই রেস্টুরেন্ট। তার অপোজিটে রয়েছে হোটেল টাসি ডেলেক। তো চলুন যাওয়া যাক। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রেন্স। সো চলে এলাম আপনার রেস্টুরেন্টে। দেখুন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। টোটাল এখানে 30 জনের সিটিং ক্যাপাসিটি আছে। এই পাশে ওনাদের সব রান্নাবান্না হয় এই পাশে। সো আমার লাঞ্চ চলে এসেছে। রয়েছে ভাত, ডাল, কুমড়োর তরকারি, রুই মাছ, শেষ পাতে রয়েছে আপনার পাঁপড়। এখানে কিন্তু আপনারা কোনো থালি সিস্টেম পাবেন না, আপনাদের সব আলাকাটা অপশন রয়েছে। আর এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিই। দেখুন, রেস্টুরেন্ট থেকে এটা হচ্ছে আপনার ভিউ, পুরো এমজি মার্গের ভিউ এখান থেকে আপনারা পাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন হোটেল তাসি দিলাক রয়েছে, তার অপোজিটেই হচ্ছে এই রেস্টুরেন্টটি। এবার আপনাদেরকে এক এক করে রুম ট্যুর দিয়ে দিই। ফার্স্টে আপনাদেরকে রুমটা দেখাবো 102 নম্বর রুম। এটা ট্রিপল বেডেড রুম। দেখুন, বেশ বড় সাইজের রুম আছে। একটা ডাবল বেড রয়েছে, এখানে আপনারা দুজন শুতে পারবেন। আর এই পাশে একটি সিঙ্গেল বেড রয়েছে, এখানে একজন শুতে পারবেন। বেড সাইড টেবিল রয়েছে। আর এই পাশে রয়েছে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, একটি টিভি রয়েছে। আর এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। আর তার সাথে আপনারা পাবেন হচ্ছে অ্যাটাচ একটি বাথরুম। দেখুন, এটা হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন। ডান দিকে রয়েছে আপনার বেসিন, মিরর, কোমোড। আর 24 ঘন্টা কিন্তু আপনারা হট ওয়াটার পাবেন। গিজার প্রত্যেকটা রুমে রয়েছে। এই রুমে আপনারা কিন্তু কোনো ব্যালকনি পাবেন না। সো আপনাদেরকে 102 নম্বর রুমটা দেখালাম, ট্রিপল বেড রুম। এবার আপনাদেরকে একটি ডাবল বেড রুম দেখাচ্ছি। রুম নাম্বার দেখে নিন 103। স্ট্যান্ডার্ড সাইজের রুম আছে। এখানে আপনারা দুজন অনায়াসে শুতে পারবেন। একটা কুইন সাইজের বেড, সেন্টার টেবিল, দুটো চেয়ার,
এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, একটি টিভি রয়েছে, আর এই পাশে আপনারা পেয়ে যাবেন একটি বাথরুম, বেসিন, মিরর, কোমোড আর গিজারের সুবিধে প্রত্যেকটা রুমে রয়েছে। এই রুমেও কিন্তু আপনারা ব্যালকনি পাবেন না। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখালাম, একটা ডাবল বেডের, একটা ট্রিপল বেডের। এবার আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যতগুলো রুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিউলি রিনোভেট হয়েছে। রুম নম্বর দেখে নিন 101, এটা আপনার ডাবল বেডরুম। স্ট্যান্ডার্ড সাইজের রুম পাবেন, একটা কুইন সাইজের বেড আছে, এখানে আপনার অনায়াসে দুজন শুতে পারবেন। কমপ্লিমেন্টারি ওনারা একটা টাওয়েল দিচ্ছে আর মেডিমিক্সের সাবান দিচ্ছে। বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে, দুটো মোবাইল চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন কি সুন্দর করে আপনার উডেন ফিনিশ করে দেওয়া রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। টিভি, একটি মিরর পেয়ে যাবেন। আর এই রুমে আপনারা কিন্তু ব্যালকনি পাবেন, দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আছে। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে কাল থেকে। আর সামনে রয়েছে আপনার হোটেল বেন। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ, একটি ডাস্টবিন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। ঢুকেই রাইট সাইডে আপনারা পাবেন বেসিন, মিরর, শাওয়ার, গিজার, আর এই পাশে রয়েছে আপনার কোমোড। এবার আমি চলে এলাম টপ ফ্লোরে, মানে থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে আপনাদেরকে একটি 4 বেডের রুম দেখাবো। দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু রাউটার রয়েছে আর সিসিটিভি আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে 4 বেডের রুম, বেশ বড় সাইজের রুম, দেখুন অনেকটা বড়, হিউজ। একটা কুইন সাইজের বেড, এখানে আপনারা অনায়াসে দুজন শুতে পারবেন। এই পাশে রয়েছে টিভি, এখানে আরেকটি আপনার বেড পাবেন কুইন সাইজের, এখানে আপনারা দুজন শুতে পারবেন, টোটাল 4 জন। সেন্টার টেবিল, দুটো চেয়ার রয়েছে, জল কিন্তু কমপ্লিমেন্টারি, এখানে আপনাদের কিনে খেতে হবে না। ইন্টারকম প্রত্যেকটা রুমে রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ। এই পাশে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম, বেসিন, মিরর, শাওয়ার, গিজার, আর এই পাশে আপনারা পেয়ে যাবেন কোমোড। আর এই রুমের সাথে আপনারা পেয়ে যাবেন একটি বড় ব্যালকনি। দেখুন এটা হচ্ছে আপনার ব্যালকনি, আর ব্যালকনি থেকে এটা হচ্ছে না ভিউ। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন এই পাশে যে জঙ্গলগুলো, দারুণ লাগছে। এবার আপনাদেরকে ছাদে একটি ফ্যামিলি রুম দেখাচ্ছি, ফ্যামিলি রুম বা সুইট রুম বলতে পারেন। এটা বেশ বড় সাইজের লিভিং রুম পাবেন, দেখুন। আর এই পাশে রয়েছে আপনার একটি টিভি, আর লিভিং রুমের পাশে আপনারা পেয়ে যাবেন একটি বাথরুম। দেখুন এটা হচ্ছে বাথরুম, বেসিন, মিরর, কোমোড, গিজার, আর এখানে আপনারা কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওপরে, লিভিং রুমের ঠিক ওপরেই রয়েছে রুমসগুলো। সিঁড়ি দিয়ে আপনাদেরকে একটু উঠতে হবে। টোটাল আপনারা 3টে রুম পাবেন। এই পাশে রয়েছে আপনার বাথরুম, কমন বাথরুম, বেশ বড় সড়ো বাথরুম, বেসিন রয়েছে, একটা বিশাল বড় মিরর রয়েছে, কোমোড। এই পাশে রয়েছে আপনার শাওয়ার এরিয়া। আর আপনারা এখানে একটি ওপেন টেরেসের অপশনও পাবেন, একটি ওপেন টেরেস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে ওয়েদার এতটাই খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর নিচেই রয়েছে আপনার এমজি মার্গ। আর এই দিকটা দেখুন স্টার মলটা দেখা যাচ্ছে, এটা নিউলি ওপেন হবে গ্যাংটকে, এখনো ওপেন হয়নি। এটা ওপেন হয়ে গেলে গ্যাংটকে আপনারা দুটো মল পেয়ে যাবেন। এবার চলুন এক এক করে আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। টোটাল আপনারা 3টে রুম পাবেন। এটা একটা রুম, তার পাশে আরেকটা রুম রয়েছে, আর এটা হচ্ছে আপনার থার্ড রুম। এটা আপনার সিঙ্গেল বেডরুম, একজন এখানে আপনার অনায়াসে শুতে পারবেন। আর এখান থেকে আপনার এটা হচ্ছে ভিউ, সামনেই রয়েছে আপনার স্টার মল। আর এই পাশে রয়েছে আরেকটি রুম, এটা কিং সাইজের বেড, এখানে কিন্তু অনায়াসে আপনারা 3 জন শুতে পারবেন। এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ। আর এই রুম থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এই পাশে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর তার পাশে আরেকটি রুম রয়েছে, এখানে আপনারা একটি কুইন সাইজের বেড পাবেন, 2 জন অনায়াসে শুতে পারবেন। এই পাশে রয়েছে আপনার ওয়ার্ড্রপ। আর এই রুম থেকেও আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর নিচে দেখুন এমজি মার্গটা রয়েছে। এই হোটেলের যতগুলো ক্যাটাগরির রুম আছে সবই আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে রুমটা আপনাদের পছন্দ সেই রুমটা আপনারা কল করে বুক করে নিতে পারেন।
এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার রাত 8:30। ডিনার করতে চলে এলাম রেস্টুরেন্টে। ডিনারে রয়েছে ভাত, আলুর দম কষা কষা করে করেছে, আলু ভাজা, তার সাথে রয়েছে আপনার মুগ ডাল, ডিম কারি আর পেঁয়াজ আর লঙ্কা। এবার আপনাদেরকে খাওয়ার রিভিউ দিয়ে দিই। আমি এই জাস্ট ডিনার করে এলাম। লাঞ্চ থেকে শুরু করি। লাঞ্চে আমাকে দিয়েছিল মাছ ভাত। এখানে আলা কাটার অপশন আছে, বাট এখানে কিন্তু কোনো থালির অপশন নেই। আমি গ্যাংটকে অনেক জায়গায় মাছ খেয়েছি, বাট একটা হালকা স্মেল পেয়েছি, কারণ মাছগুলো কিন্তু খুব একটা ফ্রেশ থাকে না, কারণ শিলিগুড়ির থেকে মাছগুলো আনা হয়। বাট এই হোটেলে যে আমি মাছটা খেয়েছি, রুই মাছটা একদম ফ্রেশ ছিল, কোনো রকমের স্মেল আমি পাইনি। আর রাতে আমাকে দিয়েছিল এগ থালি। টেস্ট আমার ভালোই লেগেছে, একদম হোমলি খাওয়া দাওয়া এখানে। এবার যদি আমি হোটেলের ওভারঅল এক্সপিরিয়েন্স বলি, তাহলে দেখুন, একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এমজি মার্গের ওপরে যতগুলো হোটেল আছে, এগুলো কিন্তু সব পুরাতন হোটেল। এখানে রুমগুলো কিন্তু ওয়েল ফার্নিশ না, আর মডার্ন অ্যামিনিটিসও সেরকম আপনারা এখানে পাবেন না। বাট আমি যেই রুমটা নিয়েছি, 105 নম্বর রুম, আপনারা যদি এই হোটেলে আসেন, চেষ্টা করবেন যে সেকেন্ড ফ্লোরের রুমগুলো নিতে, কারণ এই যে সেকেন্ড ফ্লোরে যতগুলো রুম রয়েছে, এগুলো কিন্তু সব নিউলি রেনোভেট হয়েছে। এই রুমগুলো খুবই ভালো, আমার কিন্তু পছন্দ হয়েছে। এখানে 3 বেডেড 4 বেডেড, আপনারা যদি গ্রুপে আসেন একটা সুইট রুমও রয়েছে। আর এই হোটেলে কিন্তু একটি রুম রয়েছে যেটা ছাদে রয়েছে, সেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। তো সব রকমের রুম এখানে আপনারা পাবেন। যারা এমজি মার্গের ওপরে একটি বাজেট ফ্রেন্ডলি হোটেল চান, তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট রয়েছে। পার্কিং এর কথা বলি, আপনার হোটেলের বাইরেই কিন্তু লাইন করে পার্কিং এর স্পেস রয়েছে। ঘন্টায় 30 টাকা ওনারা চার্জ নিচ্ছে। তবে হ্যাঁ, আপনারা যদি একদিন বা দুদিন রাখেন, তাহলে অবভিয়াসলি কিছু কম তো ওনারা করেই দেবেন। অলরাইট, আপনাদেরকে হোটেলের ট্যুর দিয়ে দিলাম, খাওয়ার রিভিউ দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।